হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মৌ। স্টুডেন্টস, তোমাদের আপকামিং ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল, ডাব্লিউবি এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং এএনএম, জেএনএম আর কম্পিটিটিভ এক্সাম 2026-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখো। এখানে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন চলে আসলো, তোমরা দেখতে পাচ্ছ। মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন কে? অপশন এ রাঘব মুন্ডা, অপশন বি সিধু ও কানহু, অপশন সি আছে বিরসা মুন্ডা, অপশন ডি রাজেশ মুন্ডা। মুন্ডা বিদ্রোহের নেতা বা নেতৃত্ব কে দিয়েছিলেন সেটা এখানে বলা হয়েছে। এর আনসারটি কী হবে? তো এর আনসার কিন্তু আমরা এখানে নেব অপশন সি, বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন। নেক্সট কোশ্চেন, হর্নবিল উৎসব পালিত হয় কোন রাজ্যে? অপশন এ মিজোরাম, অপশন বি আছে কর্ণাটক, অপশন সি নাগাল্যান্ড, অপশন ডি কেরালা। হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? খুবই সহজ প্রশ্ন। এর আনসারটি কী হবে তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো এর আনসার কিন্তু এখানে আমরা নেব অপশন সি, নাগাল্যান্ডে পালিত হয় হর্নবিল উৎসব। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি, শীতকালে কোন ফসল চাষ করা হয়? অপশন এ রবি শস্য, অপশন বি আছে উইট, অপশন সি সোভেল বা স্পেট, অপশন ডি আছে খারিফ শস্য। তো শীতকালে কোন ফসল চাষ করা হয়, আনসার কোনটি হতে পারে এখানে তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো এর আনসার কিন্তু এখানে আমরা নেব অপশন বি, এ রবি শস্য শীতকালে চাষ হয়। নেক্সট কোয়েশ্চেন, ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? অপশন এ 4 বছর, অপশন বি 5 বছর, অপশন সি আছে 6 বছর, অপশন ডি আছে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছরের আনসার কোনটি হবে? এখানে এর আনসার কিন্তু নেব অপশন বি 5 বছর। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 5 বছর। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ল্যাকটিক অ্যাসিডের সাথে ল্যাকটিক অ্যাসিডের উৎস? অপশন এ দুধ, অপশন বি পিঁপড়ের হুল, অপশন সি আছে আলু, অপশন ডি আছে টমেটো। তো কী হবে এর আনসার ল্যাকটিক অ্যাসিডের সাথে যুক্ত? এর আনসার এখানে নেব অপশন এ দুধ। দুধ ল্যাকটিক অ্যাসিডের একটি উৎস। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি, উকাই বাঁধ অবস্থিত কোন রাজ্যে? অপশন এ ত্রিপুরা, অপশন বি পাঞ্জাব, অপশন সি গুজরাট, অপশন ডি আছে মণিপুর। কী হবে এর আনসার? তো এর আনসার কিন্তু আমরা এখানে নেব অপশন সি গুজরাট। গুজরাটের তাপ্তি নদী, সেই তাপ্তি নদীর মধ্যে রয়েছে উকাই বাঁধ। তো এখানে অপশন সি হয়ে যাচ্ছে আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ গুরুশেখর? অপশন এ আরাবল্লী পর্বতমালা, অপশন বি সাতপুরা পর্বতমালা, অপশন সি বিন্দু পর্বতমালা, অপশন ডিতে আছে পশ্চিমঘাট পর্বতমালা। তো কোন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ গুরুশেখর? তো এর আনসার এখানে হয়ে যাবে অপশন এ আরাবল্লী পর্বতমালা। নেক্সট কোয়েশ্চেন, কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া হয়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, অপশন সি আছে ভিটামিন সি, অপশন ডি ভিটামিন কে। তো কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া রোগ হয়, এর আনসার কোনটি হবে এখানে? তো এর আনসার এখানে হয়ে যাচ্ছে অপশন ডি ভিটামিন কে। ভিটামিন কে এর অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়। নেক্সট কোয়েশ্চেন, রাওলাট আইন কবে পাস হয়? অপশন এ আছে 1915 খ্রিস্টাব্দে, অপশন বি 1917 খ্রিস্টাব্দে, অপশন সি 1919 খ্রিস্টাব্দে, অপশন ডি আছে 1921 খ্রিস্টাব্দে। তো রাওলাট আইন কবে পাস হয়, আনসার কোনটি হবে এখানে? এর আনসার এখানে আমরা নেব অপশন সি 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন পাস হয়। নেক্সট কোয়েশ্চেন, শিখ ধর্মের প্রবর্তক কে এখানে? অপশন এ রঞ্জিত সিং, অপশন বি গুরু রামদাস, অপশন সি হচ্ছে গুরু গোবিন্দ দাস, অপশন ডি গুরু নানক। তো শিখ ধর্মের প্রবর্তক কে বলেছে? এর আনসার এখানে কিন্তু আমরা নেব অপশন ডি গুরু নানক। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক। নেক্সট কোয়েশ্চেন দেখে নিন, ঘোড়ার অগ্রপাত কোন ধরনের অঙ্গ? অপশন এ সমবৃত্তীয় অঙ্গ, সমসংস্থ অঙ্গ, অপশন বি সমবৃত্তীয়, এখানে বৃত্তীয় হবে সমবৃত্তীয় অঙ্গ, অপশন সি নিষ্ক্রিয় অঙ্গ, অপশন ডি কোনোটি নয়। তো ঘোড়ার অগ্রপাত কী ধরনের অঙ্গ কী হবে এর আনসার জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা এখানে এর আনসার নেব অপশন এ সমসংস্থ অঙ্গ ঘোড়ার অগ্রপাত। নেক্সট কোয়েশ্চেন, লোহার অভাবজনিত রোগ কোনটি এখানে? স্নায়বিক বিশৃঙ্খলা, অপশন বি রক্তাল্পতা বা অ্যানিমিয়া,
অপশান সি হৃদরোগ, অপশান ডি দৃষ্টিশক্তির অবনতি। তো লোহার অভাবজনিত রোগ কোনটি এখানে? এর অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান বি রক্তাল্পতা বা অ্যানিমিয়া, লোহার অভাবজনিত রোগ। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, নারকেলের যে অংশটি খাদ্য হিসেবে গ্রহণ করা হয় সেটি কি? অপশান এ শস্য, অপশান বি বীজপত্র, অপশান সি ভ্রূণ, অপশান ডি ফলের ত্বক। নারকেলের যে অংশটি খাই আমরা, নারকেলের ভিতরে যে সাদা অংশটি, তার কথা বলা হয়েছে এখানে, সেটিকে কি বলা হয়? তো যেটি হলো অপশান এ আমাদের শস্য হয়ে যাবে এখানে, নারকেলের যে অংশটি খাদ্য হিসেবে গ্রহণ করি সেটি হলো শস্য। নেক্সট কোয়েশ্চেন, হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? অপশান এ প্লুরা, অপশান বি পেরিকার্ডিয়াম, অপশান সি রেটিকুলাম, অপশান ডি আছে প্লাসেন্টা। কি হবে এর অ্যান্সার? তো এর অ্যান্সার এখানে হবে অপশান বি পেরিকার্ডিয়াম, হৃৎপিণ্ডের আবরণকে পেরিকার্ডিয়াম বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, দ্বৈত শ্বসনের প্রবর্তক কে? অপশান এ রবার্ট ক্লাইভ, অপশান বি রবার্ট কর্নওয়ালিস, অপশান সি ওয়ারেন হেস্টিংস, অপশান ডি আছে রবার্ট ডুপ্লে। দ্বৈত শ্বসনের প্রবর্তক কে? কি হবে অ্যান্সার? তো দ্বৈত শ্বসনের প্রবর্তক এখানে হবে অপশান এ রবার্ট ক্লাইভ, অ্যান্সার হয়ে যাবে আমাদের দ্বৈত শ্বসনের প্রবর্তক। নেক্সট কোয়েশ্চেন, লাক বক্স নামে কে পরিচিত ছিলেন? অপশান এ বখতিয়ার খলজি, অপশান সি বি কুতুবুদ্দিন আইবক, অপশান সি আছে গিয়াসউদ্দিন বলবান, অপশান ডি ইলতুৎমিশ। তো এর অ্যান্সার এখানে হবে অপশান বি কুতুবুদ্দিন আইবক ব্ল্যাক বক্স নামে পরিচিত ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালিত হয়? অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি তামিলনাড়ু, অপশান সি কর্ণাটক, অপশান ডি আছে মহারাষ্ট্র। তো পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালিত হয়ে থাকে? এর অ্যান্সার কি হবে এখানে? এর অ্যান্সার এখানে কিন্তু হয়ে যাবে অপশান বি তামিলনাড়ুর। পোঙ্গল উৎসব তামিলনাড়ুতে পালিত হয়। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, আধুনিক শিল্পদানব বলা হয় কোন শিল্পকে? অপশান এ পেট্রোরসায়ন শিল্প, অপশান বি লৌহ ইস্পাত শিল্প, অপশান সি কার্পাস বয়ন শিল্প, অপশান ডি কয়লা শিল্প। তো পেট্রোরসায়ন শিল্প বলা হয় কোন শিল্পকে? কি হবে অ্যান্সার? এর অ্যান্সার এখানে হবে অপশান এ পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, ঘুমুর কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? অপশান এ কেরালা, অপশান বি তামিলনাড়ু, অপশান সি উড়িষ্যা, অপশান ডি আছে আসাম। কোন রাজ্যের বিখ্যাত নৃত্য হচ্ছে ঘুমুর? এর অ্যান্সার এখানে আমরা নেব অপশান সি উড়িষ্যা। ঘুমুর উড়িষ্যার একটি বিখ্যাত নৃত্য হলো ঘুমুর। নেক্সট কোয়েশ্চেন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশান এ সঙ্গীতে, অপশান বি ইংরেজি সাহিত্যে, অপশান সি হিন্দি সাহিত্যে, অপশান ডি আছে সাংবাদিকতার ক্ষেত্রে। তো পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কি হতে পারে এর অ্যান্সার? তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো এর অ্যান্সার এখানে হবে অপশান ডি সাংবাদিকতার ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। তো স্টুডেন্টস, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং এরকম আরও জিকে প্র্যাকটিস সেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ।